সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর। দর্শক, 21শে জুলাই মানে হচ্ছে বিরোধীদের ঝাঁঝালো ভাষায় আক্রমণ। আর 21শে জুলাই নিয়ে একেবারে তৃণমূল শিবিরে সাজো সাজো রব। কলকাতায় রেকর্ড সংখ্যক ভিড়। আর এই 21শে জুলাইয়ের সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ ফসকে যা বললেন তা নিয়েই রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল পড়ে গেল। এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুল ধরিয়ে দিতেই একেবারে সভামঞ্চে ক্ষেপে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা নিয়ে কটাক্ষ করেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভাষণের পরই গোটা রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল পড়ে গিয়েছে। দর্শক, কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে ডিটেলসে জানাবো। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন, আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এছাড়াও আজকের এই সভামঞ্চ থেকে বেফাঁস মন্তব্য করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সে নিয়েও কিন্তু রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। তো চলুন কি হয়েছে দেখে নেওয়া যাক। 21শে জুলাই শহীদ দিবসের সমাবেশ, সব পথ মেসে ধর্মতলায়। তবে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেন আগামীর দিশা, ঠিক করে দেন সামনে কয়েক মাসের কর্মসূচি। এই 21শে জুলাইয়ের সভা থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঠিক করে দেন যে কিভাবে তার দল চলবে, তার কর্মসূচি কি হবে, সেই সমস্ত কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সভামঞ্চ থেকে ঠিক করে দেন। তা সে ভোট থাকুক বা নাই থাকুক, এবারের সভামঞ্চে দেখা গেল বেশ কিছু ব্যতিক্রমী ছবি। মুখ ফসকে বেরিয়ে আসা কিছু ভুল, মঞ্চেই বসে অনেকেই অনেক কষ্টে হাসিও চাপতে হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ ফসকে যে ভুল করেছেন, হাসার চেষ্টা করছে অনেক রাজনৈতিক ব্যক্তিত্বই, কিন্তু হাসতে পারছে না, হাসি চেপেও ধরে রাখতে পারছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পর কষ্ট হয়েছে অনেকেরই। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ চলাকালীন তখন বৃষ্টি পড়ছে। সঞ্চালক অরূপ বিশ্বাস এসে দলীয় নেত্রীকে দিলেন একটি চিরকুট। মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভুল করেছেন সেই ভুল শুধরে নেওয়ার জন্য একটি চিরকুট কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দেওয়া হয়। ভাষণ থামিয়ে তা পড়েনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই রাজ্যসভার সাংসদ সমীরুল ইসলামের দিকে তাকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেন তিনি ইকবাল ও নজরুল ইসলামের নাম বলতে কোনো ভুল করেননি। তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মধ্যে অনেক কবিতা বা গানের লাইন ছিল। সমীরুন যে মমতাকে ভুল ধরাতে চিরকুট পাঠান তা বোঝাই যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে। এরপরেই বিরক্ত হন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরক্তি নিয়েই বলেন আমি ঠিক বলেছি। মানে নিজের যে ভুল হয়েছে সেই ভুল কিন্তু স্বীকার করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পরিষ্কার বলেন আমি ঠিক বলেছি, যেটা যার তার নামই বলেছি, আমাকে নতুন করে শেখাবেন না, এই সব গান আমার মুখস্থ। যদিও সমীরুল ঠিক ছিলেন, যদিও তৃণমূল নেতা ঠিক ছিলেন। মমতার এই ভুলকে নিয়ে খোঁচা দিয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দর্শক কখনোই নিজের ভুল সহজে শুধরে নিতে চায় না। তবে তার কি ভুল হয়েছিল দেখুন। সারে জাহাঁ সে আচ্ছা কিংবদন্তি এই গানটি লিখেছেন মোহাম্মদ ইকবাল, কিন্তু উনি তো মমতা ব্যানার্জি, উনি ভুল ভাল গান বলার জন্যই বিখ্যাত। মনীষীদের বাণী হোক কিংবা গান, কোনো কিছুকেই বদলে দিতে 1 মিনিটও সময় নেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই কিন্তু মন্তব্য করা হয়েছে বিজেপির যেটা পেজ বা সরকারি পেজ, সেই পেজ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দর্শক টুইট করে এরকম কটাক্ষ করা হয়েছে। তবে ফিরহাদ হাকিম তার বক্তব্যে জানাচ্ছিলেন হাজারো মোড় কিংবা ধর্মতলায় বিশেষ কিছু ব্যানার লাগানোর কথা যাতে তুলে ধরা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নানান আন্দোলনের মুহূর্ত। সেই সময় কলকাতার মেয়র তথা রাজ্যের পৌর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ ফাউল করে বসেন, বলেন আমার সিপিএমের গন্ডা। ফিরহাদ হাকিমও একটি ভুল করে বসেন এই সভামঞ্চ থেকে। তিনি বলেন
আমার সিপিএমের গন্ডারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে কী ধরনের অত্যাচার করেছে, এখানেও কিন্তু একটি ভুল করে বসেন ফিরহাদ। তবে ফিরহাদ এই ভুল বলার পরেও নিজেকে শোধরাননি। ইন্ডিয়া জোটে থাকলেও 21-এর মঞ্চে সিপিএম ও কংগ্রেস ছিল না, কিন্তু ববি বলে বসেন হাজরা মোড়ে আমরা সিপিএমের গন্ডারা মমতা বন্দ্যোপাধ্যায়কে মেরে খুলি ফাটিয়ে দিয়েছিল, আর 1 সেন্টিমিটার যদি হতো ব্রেন টাচ করলে মমতা বন্দ্যোপাধ্যায় আর থাকতেন না আমাদের মধ্যে। এমনই মন্তব্য করেন ফিরহাদ হাকিম। তবে রাজ্যের মন্ত্রী তথা দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস ছিলেন সঞ্চালকের ভূমিকায়। তিনি ভ্রান্তিবিলাসের শিকার। কুচবিহারের নবনির্বাচিত সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়াকে বক্তৃতা করতে ডাকার আগে তাকে আলিপুরের সাংসদ বলে বসেন অরূপ। ভুল শুধরে দেন জগদীশ। তার পদবিসহ গোটা নামই মসৃণভাবে বলতে পারেনি অরূপ, জানিয়ে কটাক্ষের সুর ভেসে আসছে বিরোধী শিবিরে। তবে ভারতের সর্বকনিষ্ঠ বিধায়ক বাগদা থেকে নির্বাচিত মধুপর্ণা ঠাকুরকে বক্তব্যের তালিকায় রাখা হয়েছিল। তিনি বেশ নার্ভাসই ছিলেন, তা স্পষ্ট হলো তার ভাষণে। 1993 সালের 21শে জুলাই সম্পর্কে খুব বেশি হোমওয়ার্ক যে তার নেই তা স্পষ্ট হয়েছে তার ভাষণেই। তবে মমতার নেতৃত্বে আন্দোলনকে শান্তিপূর্ণ গণ্ডগোল বলে বসলেন মধুপর্ণা। তিনি বলেন, মিছিলকে ভুলভাল বুঝিয়ে গুলি চালানো হয়েছিল। জ্যোতি বসুকে আরেকটু হলে প্রাইম মিনিস্টার বলে ফেলেছিলেন। যেমন তার মা বিধবা বলার পরও নিজেকে বিদ বলেই কোনো রকমে সামলালেন। তবে মধুপর্ণা এরপরই আমার মেয়ে বর্দির ছেলে শান্তনু ঠাকুর 7ই এপ্রিল বের করে দিয়েছিলেন বলে মন্তব্য করেন মধুপর্ণা। অবিবাহিত মধুপর্ণা নার্ভাসনেস তখনও ঘেঁটে অনেকেই তখন প্রশ্ন করছে বিয়ে হয়নি, মেয়ে কোথা থেকে এলো। আজানের সময় মধুপর্ণাকে গিয়ে থামতে বলে অরূপ বিশ্বাস। তবে আজান শেষে ফের ডায়াসে উঠে মধুপর্ণা বলেন, আমার প্রিয় দাদা শান্তনু ঠাকুরকে বলবো তার ডায়াবেটিস, এত স্ট্রেস নিতে পারছেন না, সব বোনকে দিয়ে দিন। সামনের লোকসভা ভোটে আপনার জন্য বোন বাংলায় ঘুরবে, উনি বসে থাকুন। সম্ভবত মতুয়া সংগঠনের শীর্ষ পদে থাকায় মধুপর্ণা বলতে চেয়েছেন, কিন্তু ভোটে দাদার জন্য বোনের ঘোড়া সেই ঘেটে বিশেষ করে জায়গার নাম ধরে আলাদা করে তিনি স্লোগান দেননি। তবে জাতীয় সঙ্গীত হওয়ার পরও ধন্যবাদ জানাতে গিয়ে মমতার কার্যত ভাষণ দেওয়া দৃষ্টকুটু ঠেকেছে। যেমন একেবারে শেষে অখিলেশকে ডেকে তার হাত ধরে মমতা জাতীয় রাজনীতির পাত্রা দেওয়ার চেষ্টা করলেও অভিষেক ব্যানার্জিকে কিন্তু ডাকেনি। এই সমস্ত ভুল নিয়ে কিন্তু বিরোধীরা তৃণমূল শিবিরকে দর্শক কটাক্ষ করতে ছাড়েনি। ধন্যবাদ।